মার্কিন মসনদে পট পরিবর্তনের পর থেকেই উঠেছে প্রশ্ন, কতটুকু প্রভাব পড়বে বাংলাদেশে। ট্রাম্পের আমলে অন্তর্বর্তী সরকারের উপর কোনো চাপ আসবে কিনা তা নিয়েও দেখা দেয় উদ্বেগ। তবে বিশেষজ্ঞদের মতে সরকার বদলালেও বদলাবে না দুই দেশের সম্পর্ক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে নড়েচড়ে বসছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নতুন কী রূপ নেয় তাই হয়তো দেখার অপেক্ষায় সরকার আর রাষ্ট্রপ্রধানরা। বাংলাদেশও এর বাইরে নয়। গেল বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনের পর সে মাসেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় আল জাজিরা। প্রশ্ন করা হয়, ডেমোক্র্যাটদের সাথে প্রধান উপদেষ্টার উষ্ণ সম্পর্ক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের জমানায় ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কতটুকু ভূমিকা রাখতে পারে। এর জবাবে ব্যতিক্রমী কিছু হবার আশঙ্কা উড়িয়ে দেন নোবেলজয়ী ডক্টর ইউনুস। আমার ডেমোক্রেট দলেও বন্ধু আছে, রিপাবলিকান দলেও আছে, আর ট্রাম্পের সাথে আমার কোনো শত্রুতা নেই। তাই তার জয়ে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে। আমার মনে হয় না মার্কিন পররাষ্ট্রনীতি ভিন্ন ভিন্ন প্রেসিডেন্টের আমলে বদলে যায়। সম্প্রতি একই কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টাও। তার মতে পারস্পরিক চাওয়া পাওয়ায় ছোট কিছু পরিবর্তন আসলেও তার প্রভাব পড়বে না যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব, এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বদল আসার সম্ভাবনা কম। অন্যদিকে অর্থনৈতিকভাবে, বিশেষ করে ব্যবসায়ী ট্রাম্পের আমলে পোশাক খাতে লাভবান হওয়ার সুযোগ আছে বাংলাদেশের। আর অভিবাসীদের নিয়ে ট্রাম্পের যে নীতি, তার প্রভাব বাংলাদেশের তুলনায় ভারত সহ পার্শ্ববর্তী দেশে বেশি পড়তে পারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।